তো গয়নাগাটি যা ছিল সব কিছু বড় একটা ব্যাগে ভরে নিয়েছি। এই যে হচ্ছে সেই ব্যাগটা, আমার যত গয়না সব কিছু এই ব্যাগে ভরে নিয়ে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঁকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আর ব্যাগপত্র নিয়ে দেখো আমার বড়মশাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কারণ আমার জ্বালাতনে তাকে আমি এত পরিমাণে জ্বালাতন করি যার জন্য সে বাড়ি ছেড়েই চলে যাচ্ছে। আমি বললাম তুমি একা একা যেও না, সাথে গেলে আমাদেরকেও নিয়ে চলো। আমি তার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম যে বড়মশাইয়ের সাথে আজকে বনবাসে চলে যাব আমি। তো এরকম কিন্তু কিছু না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে একটু বেরোবো। আজকে আমাদের একটা বিয়ে নেমন্তন্ন আছে, সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে, মানে আমার স্কুলকালীন যে বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ডের দাদার বিয়ে। তো সেই অনুযায়ী বেরিয়ে পড়ছি। আরও বারবার করে বলেছে যে তুই কিন্তু একদম সকাল সকাল চলে আসবি। তার জন্য সকাল সকাল তো আমি কোনো দিনই যেতে পারি না। যতবারই ভাবি যে সকাল 10টা-11টার মধ্যে বেরোবো, সেটা তোমার 1টা-2টো হয়েই যায়। কী করে হয় কী জানি। তো বাবু এদিকে ঠাকুর নমস্কার করছিল, ওকে শুধু একবার যদি বলা হয় ঠাকুর নম করে আসো, ও ঠাকুর নম করেই বাড়ির থেকে বের হয়। কারণ দেখে যে আমরাও ঠাকুর নমস্কার করেই বাড়ির থেকে বের হই বলে ও কোথাও যাওয়ার আগে ঠাকুর নমস্কার করে আসে। তো ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি, আর মনে তো অনেক আনন্দ, যেহেতু অনেক দিন ধরে যাচ্ছিলাম না, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। আর তারপরে একটা বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি, যেটা অনেক দিন ধরে বসে আছি যে একটা কেন নেমন্তন্ন পাচ্ছি না। সবাই বিয়ের মানে ঝড় তুলে দিচ্ছে ফেসবুকে, তো আমি কেন তুলতে পারছি না। তো যাই হোক, ভালোই লাগছিল। আর যেহেতু অনেক দিন পরে বেস্ট ফ্রেন্ড, আরও অনেক ফ্রেন্ড আসবে, এটা ভেবেও অনেকটা বেশ ভালো লাগছিল। তো ও কিন্তু আমার মানে স্কুল লাইফ বলতে পারো না, মানে টিউশনি লাইফ থেকে ও আমার হচ্ছে ফ্রেন্ড। ও খুব ভালো একটা ফ্রেন্ড আমার। এখন টাইমের অভাবে না দুজনের সাথে সেরকম কথা বলা হয় না। আমার বাড়ির থেকে পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। তো একটা সময় কিন্তু ওকে ছাড়া আমার চলতো না, আমার ছাড়া মানে আমাকে ছাড়া ওরও চলতো না। কিন্তু এখন দেখো, হয়তো মাসে একবারও দুজনের সাথে দুজনের কন্ট্যাক্ট হয় না, কিন্তু তবুও বন্ধুত্ব আছে। আর এই দেখো এই পেয়ারা গাছটা, এটা হচ্ছে যখন আমি অনেক ছোট ছিলাম, হয়তো 10-11 বছর বয়স, তখন না এটা আমি এই চারাটা, মানে এই পেয়ারা গাছটা আমি এক জায়গা থেকে মানে চারা পেয়ে তবে বাড়িতে এনে লাগিয়েছিলাম। তো সেটারই এখন কয়েক বছর ধরে মানে অনেক বছর ধরেই তোমার এই গাছটা পেয়ারা হয়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে আমাদের পেচিরানি বসেছিল, ও আমাদের বাড়িতেই থাকে। আমার মা ওদেরকে মানে 2-3টে ছানা আছে, সেইগুলোকে বাড়িতে রাখে। তো আমার সেরকম একটা পছন্দ না, তবুও দেখো কত সুন্দর করে বসেছিল। সবথেকে চোখ দুটো আমার খুব পছন্দ। তো তারপরে এই যে আমাদের বাড়িতে অনেকক্ষণ আগেই এসে তারপরে এখন একটু মামা বাড়িতে যাচ্ছি, কারণ একটু মামা বাড়িতে দরকার আছে তাই। তো যেহেতু 2টোর দিকে বাড়িতে চলে এসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বন্ধুর সাথে দেখা করে, মানে আমাদের বাড়ির পাশেই যেহেতু ওদের বাড়ি, ওদের সঙ্গে একটু দেখা করে মামা বাড়িতে যাব। আর একটু বাজারেও যাবো, একটু দরকার আছে তার জন্য। আর এদিকে বাবুকে নিয়ে যাচ্ছি বলে ওর তো আনন্দের আর শেষ নেই। ও শুধু ঘুরতে খুব পছন্দ করে। ও শুধু ভাবছে যে এত ঘুরু ওর তো মানে শুধু একা একা হেসেই যাচ্ছিলো বাইকে ওঠার পরে। তো আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো আমার বাবার আর মামার দোকানের সামনের অবস্থা। শুধু একটু বৃষ্টি হয়েছে, এটা কিছুদিন আগের ভিডিও। তো বৃষ্টি হয়েছে বলে তার অবস্থাটা একটু দেখো যে কী পরিমাণে ওখানে জল জমে গেছে। মানে কেউ যদি দোকানে আসবে আসার মতন ক্ষমতা হয়তো নেই, এত পরিমাণে মনে হচ্ছে যেন ওখানে নদী। আর আকাশটা দেখো কত সুন্দর ঝলমল করছিল, একদিকে মেঘ আর তার সাথে আরেকদিকে কিন্তু এই রোদ। মানে সত্যি অমায়িক একটা মানে সেই দিনকে দৃশ্য ছিল। আর ওয়েদারটা জাস্ট খুবই খুবই ভালো ছিল, একদমই গরম ছিল না সেই দিনকে। আর এইদিকে মামাবাড়িতে এসে এই যে বুনুকে আইসক্রিম দিয়ে দিলাম, আর বুনু দেখো আইসক্রিম খাচ্ছে আর সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলেটাও কিন্তু এইভাবেই আমাকে খাইয়ে দেয়। ও কিন্তু কখনোই না বলে না, যদি বলি দাও মাম্মা আমাকে একটু খাইয়ে, তো ও কিন্তু আমাকে সাথে সাথে খাইয়ে দেয়, যে না খাওয়াবো না, দেবো না, ওরকম কিছু না। ও খেতে সেরকম একটা পছন্দ করে না। তো একটু লিচু খাইয়ে দিচ্ছিলাম, দেখো লিচুও খাবে না, আমও খাবে না, ও কোনো ফল অন্য কোনো খাবার কিচ্ছু খায় না। ওর মুড অনুযায়ী সব কিছু খাওয়া দাওয়া করে। তারপরে মামাবাড়ি থেকে বাড়িতে এসে আমি একটু মেকআপ করে নিয়েছিলাম। আর এখানে যেহেতু আমার এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তো দেখো আমাদের মধ্যে এনি টাইম ঝগড়া হয়, আগেও খুব পরিমাণে ঝগড়া হতো। আর ওই আমাকে রাগ ভাঙাতো, যে ঝগড়া আমিও করতাম, ও করতো, করে ঠোরে ওই আবার মানে 1 সেকেন্ড ও আমায় ছাড়া থাকতে পারতো না। খুব ভালো ফ্রেন্ডশিপ ওর সাথে আমার।
তো এরকম ঝগড়া করার পরে ওই আবার এসে আমার রাগ ভাঙাতো যে বান্ধবী কথা না বললে তুই ভালোই লাগে না। তো সেই দিনগুলো এখন খুব মিস করি। তারপরে যেহেতু ওর বৌদিকে সাজিয়েছিল মেকআপ আর্টিস্ট দিয়ে, তো আমি ভাবলাম যে আমি একটু হেয়ারটা করে আসি। যে করেছে সেটা একটা ভাই হয় পাশেই বাড়ি, ওকেও চিনি, তার জন্য হেয়ারটা করে বাড়িতে এসে তারপরে মাকে বললাম তুমি একটু বাবুকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও, বাবুকে একটু 5 মিনিট ঘুরিয়ে তারপরে দিয়ে যাব। যেহেতু ও এখন বড় হচ্ছে তাই ওকে একটু চেষ্টা করি সব জায়গায় নিয়ে যাওয়ার, আর বাড়ির পাশে বলে একটুখানি ওকে ঘুরিয়ে তারপরেই আবার বাড়িতে এসে দিয়ে যাব। আর এই যে দেখো সাজ এমন দিয়েছে যেন মনে হচ্ছে যেন ওরই বিয়ে। আর এটা হচ্ছে এই যে বৌদি, নতুন বৌদি, বৌদি কিন্তু নেচে ফাটিয়ে দিচ্ছিলো একদম। তো বৌদিকে ডাকার পরে বৌদি আসলো, তো তারপরে বৌদির সঙ্গে একটু ফটো আর ভিডিও তুলে নিলাম। আর এই যে এনাকে আর কি বলবো, আমি মনে হচ্ছে যেন এনার বিয়ে, বারবার করে একটাই কথা বলছি, তুই কেন এত সেজেছিস, মনে হচ্ছে যেন তোরই বিয়ে। তো যাই হোক, এই যে উপরে এসেও অনেকের সাথে দেখা হয়ে গেল, যেহেতু আমাদের বাড়ির পাশেই মানে বন্ধুর বাড়ি। এটা কিন্তু এই যে যাকে আমার পাশে দেখছো এটা কিন্তু আমার বৌদি হয়, আমার পিসির মানে পিসির আর কি, পিসির বৌমা আমার বৌদি হয়। তো এই যে আমার পাশে এখন যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আবার বৌদির বান্ধবী, মানে সব আশেপাশেই সবার সাথে টুকটাক করে কথা হয়। গিয়ে ভালো লাগছিলো, কারণ অনেকের সাথে দেখা হয়েছে অনেক দিন বিয়ের পরে না, ওই যে ব্যাপারটা হয় বাড়ির থেকে বেরোনো হয় না, অনেকের সাথে দেখা হয় না, যাদের কথা মনে পড়ে কিন্তু তবুও দেখা হয় না। তো ওটাই আর কি, সবার সাথে দেখা হচ্ছিলো, ভালো লাগছিলো। আর সবাই তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলো, আমার তো ওই দিক থেকে খুবই মানে কেমন নার্ভাস ফিল করছি, কেউ যদি আমার দিকে তাকিয়ে থাকে না আমার না কেমন একটা ফিল হয়। তো এইদিকে এই যে দুই টুনি এখানে বসে হেভি করে ফটো তুলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর তারপর নিচে যেয়ে দেখছি এখানে তুমুল নাচ হচ্ছে, কিন্তু আমাকে ডাকলো, আমি তো ভাই নাচানাচির মধ্যে এখন একদমই নেই, কারণ নাচানাচি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। বিয়ের আগে যা নাচানাচি করতাম, এখন বাবু হওয়ার পরে অনেক বন্ধ হয়ে গেছে নাচানাচি। তো তারপর কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম, আর বাবুকে যেহেতু একটুখানি ঘুরিয়ে বাড়িতে দিয়ে এসেছিলাম, সেহেতু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, সেটা আর কিছুতেই হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। তো আর হ্যাঁ, এখানে মেনুটা যদি দেখতে চাও সেটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি তারা জলদি করে দেখে নিও। আর তারপরে বন্ধুকে টাটা বাই বাই করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বাবুকে দুটো আইসক্রিম দিয়ে দিয়েছিলাম, ও তো অনেক হ্যাপি, কিন্তু এই রাতে বেলাতে ওকে আর আইসক্রিম খাওয়ানো যাবে না, নিয়ে নেওয়াতে অনেক কান্না করেছিল। তারপরে এই যে আমি একটু আদর করলাম, তারপরে চুপ হলো। আর ও আইসক্রিমটা ইদানিং খুবই পছন্দ করছে, মানে সেটা দেখলে আর কোনো রকম নেওয়ার ওর কাছ থেকে মানে চেষ্টা করলেও সেটা আমি পাই না নিতে। তো যাই হোক, এত রাতে দিতে চাচ্ছিলাম না, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে তার জন্য। আর এই দেখো এই পাগলির মতন এখন পোজ দিচ্ছি রাতের বেলা চুলটা খুলে, কারণ কার্লি হেয়ারটা কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু কী আর করা যাবে, কার্লি হেয়ার তো আমার না। তো যাই হোক, এইভাবেই কার্লি করে একটু শখটা মেটাই। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, যেহেতু এত গরমে কিন্তু সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, টাটা।